আছে কিন্তু ও যদি এই প্রফেশনে সবাই একটু হাততালি দিও। হোল্ড হ্যাঁ কাটো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ডেকোরেশন বা সব কিছু কাজকর্ম তো অর্ধেক দেখিয়েছিলাম। তো সন্ধ্যে থেকে জমিয়ে মজা। কেকটা কিন্তু বোন নিজেই বানিয়েছে বাড়িতে, আর সুন্দর করে ডেকোরেশন হওয়ার পর সবাই ভিতরে ফটো তুলছে। প্রচুর আনন্দ, মানে কাকুর মেয়ে জেঠুর মেয়ে সবাই এসেছে। আর এই ফুলের বুফেটা তো একজন দিয়েছে, দেখে পুরো মনটা ভরে গেল। তো চলো কিছু কিছু জিনিস তোমাদের সাথে রিয়েল ভয়েসে শেয়ার করবো, যেটা হয়েছে সেটাই। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। যে প্রথম কাজ সবাই মিলে রাস্তায় দাঁড়িয়েছে আর আমরা কাটবো ফিতে। তো চলো আসো আসো। বলি কিছু বলার আছে। তো ফার্স্টেই বলি, যার হাত ধরে আমার এই প্রফেশন, মানে যে আমার সব কিছু, সেটা হচ্ছে আমার দিদি। অবশ্যই মা বাবার সাপোর্টে আছে, কিন্তু ও যদি এই প্রফেশনে আসতো আমি হয়তো কোনোদিন এই প্রফেশনে আসতে পারতাম না, বা আজকে আমার এই সাকসেস হতো না। তো চলো ওই দিতে কাটবে। সবাই একটু হাততালি দিও। হোল্ড দিদি এখানে দেখো। চলো কাটবে? হ্যাঁ কাটো। সবাই হাততালি। কোথায় হাততালি? তুমি রাখবে সেটা কোথায়? তো এটা আমার ছোট্ট পার্লার, একটু দেখিয়ে দাও রিম্পা সবাইকে। আর উপরে যাবো নাকি? ঠিক আছে। তো যাদের ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম, মানে তবে প্রথমত আমার দিদির হাত ধরে আমার স্টার্টিং। তো দেখাচ্ছি আমার স্টুডিও। দাদা ওই দিকটা সেটা। সন্ধ্যার টাইমে সকলের জন্য একটু স্ন্যাক্সের আইটেম করা হয়েছে। ওই মানে একটু ভালো করে কফি, পকোড়া, স্যান্ডউইচ, যে যেটা খেতে চাইছে সেরকম নিচে সবাই বানিয়ে এনে দিচ্ছে। তো সবাই কফিটাকেই রেফার করছে। কোনো ব্যাপার না, ওটা আমি কাটবো। গরম কাল কি করবে, এটা তো কিছু করা যাবে না। ফুলেই কাটবো আমি। পুরোপুরি গান তোমাদের সাথে আমি হয়তো শেয়ার করতে পারবো না, কারণ বারবার করলেও কপিরাইটই আমার চলে আসবে। তাও যতটুকু পারি। দেখেই বুঝতে পারছো তোমরা, আজকে আবার বোনের হ্যাপি বার্থডেও ছিল। আমাদের ড্রেসগুলি সব চুজ করেইছিলাম যে এইরকমভাবে পরবো। আর রাহির জন্য এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, কেমন হচ্ছে জানাবে। ফটোগ্রাফার দাদা ছিল মোট 3 জন, কেউ স্টিল ছবি নিচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, আর সব স্টুডেন্টরা মিলে তোলা হচ্ছে ছবি ফটো। আর যেটা প্রতিটা গ্রুপ নিয়ে, মানে 10টা ব্যাচের প্রতিটা স্টুডেন্টদের আছে একসাথে, আর মজা করে ছবি তোলাও হচ্ছে। জন্মদিনের কারণে কেকের পরিমাণটা আরো আস্তে আস্তে বাড়ছে। পরে পরে আরো 2-3 জনেরা কেক নিয়ে এসছে, সেটাও সব কাটা হলো। গানগুলো খুব সুন্দর এবং মনোরঞ্জন করার জন্য যথেষ্ট দেওয়া হয়েছে, কারণ ওই যে ডিজে করেছিলাম আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, সাথে সাথে কেকটি কেটে বাটিতে বাটিতে সবাইকে বিতরণ করাও হচ্ছে। দুটো কেক তো তোমাদের সাথে শেয়ার করলাম, আরও 2-3টে স্টুডেন্ট নিয়ে এসেছিলো কেক, সেগুলোকেও বাইরে রেখে কেটে সকলকে দেওয়া হচ্ছে। দূর থেকে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। আর এই গিফটটি বাবা নিয়ে এসেছে, মানে 2 বোনের ছবি থাকবে, ভিতরে থাকবে রাধাকৃষ্ণ, যেটা ভগবানের কৃপাতেই আমাদের বিজনেসের উন্নতি, তাই সকল স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে।
to cut your puppy dog. Show them all what I'm made of. Strut down the hall, won't stop till I get enough. I want গিফট অলরেডি সবাই দিয়ে দিয়েছে, তারপর আমাদের তরফ থেকে গিফট দেওয়া হচ্ছে ঠিকই, খুব মজা কিন্তু সবাই করছে। কারণ রাত্রে অনেক স্টুডেন্টের থাকার প্ল্যান ছিল না, তাই এইসব গিফট দেওয়ার পর তারা কিন্তু বেরিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। রাত্রে বেশ কিছু স্টুডেন্টের থাকার ব্যবস্থাও রয়েছে, কিন্তু তার আগে যেটা হয় আর কি, যেগুলো নিয়মের মধ্যে পড়ে, কেক কাটা, গিফট দেওয়া নেওয়া, এগুলো তো হলো। এরপর হবে খেলাধুলা। একশো পিস রোজেরও অর্ডার করেছিলাম ঠিকই, দেখেছো কিছু কেমন খেতে কাটা, ছোট ফুলগুলো ভেঙে পড়েছে, এরকমই পাওয়া গিয়েছে, সেটাই সবাই ম্যানেজ করে নিচ্ছে। সকল স্টুডেন্টদের জন্য রাত্রি ডিনারের ব্যবস্থাও ছিল, সেখানে ছিল কাশ্মীরি পোলাও, বাটার পনির আর ফুলকপির রোস্ট, চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম সবকিছু। ওই 100 পিসের মতন অর্ডার করেছিলাম, তো সব কিছুই প্রায় শেষের মুখে, মানে সবাই তো নিচ্ছে, খুব ভালো লেগেছে। এই যে সব রাধা কৃষ্ণ কি পেয়েছিস তোরা? তো এই হচ্ছে আমাদের দোকানের জায়গাটা, আর সুন্দর করে দোকানটাকে সাজিয়ে তুলেছি। এই হচ্ছে আমি, তো এই যে হচ্ছে দোকানের ভিতরটা। কয়েকটা স্টিল ছবি নিচ্ছি। সকল পিসি, দিদি, বৌদি, বাবা, মা সবার সাথে জেঠিমা স্টিল ছবি নিলাম। তো আমিও কিছু নিয়েছি, তারপর বোনের কয়েকটা স্টিল ছবিও নিল পোজ দিয়ে, যেটা স্টেজে এত সুন্দর লেগেছে। চলো ভিতরের মধ্যে এসেছি, মানে এত এত গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই হচ্ছে নানা রকমের গিফট, সবাই ভালোবেসে দিয়েছে, যেটা দেখতে অসাধারণ। প্রতিটা মানুষের ভালোবাসা, প্রতিটা মানুষের গিফটের মধ্যে অনেক কিছু স্মৃতি লুকিয়ে থাকে। বুঝতেই পারছো যে ফটোগ্রাফার কিন্তু আমাদের সাথে সাথে ক্যাপচার করছে। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিও আর অনেক কমেন্ট করো, এত আওয়াজ আসছে। যাই হোক, আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে স্টুডিওটা খুব একটা বড় না, কিন্তু খুব ছোটও না, আর তাতে ডেকোরেশন করা হয়েছে নিজেদের কাজ, তাতে সকলের সার্টিফিকেট ফ্লাওয়ার দিয়ে। তারপর যেটা হচ্ছে ফুল মস্তি। স্টেজ বা ডিজে বক্সটা পুরো সফলতা অর্জন করেছে এই স্টুডেন্টগুলির জন্য। আমরা কিছু খেলারও আয়োজন করেছি। প্রথমে তো এই নাচগুলি হয়ে যাক, তারপর গিফট দেওয়া হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে। বুঝতেই পারছো, এটা ছিল পাসিং দ্য বোতল, মানে যার কাছে গান শেষ হবে বোতল হাতে থাকবে সেই মোড়। তারপরে প্রোগ্রাম ছিল মিউজিক্যাল চেয়ার, যেটা হবে এরপর। তারপরে যে ভালো পারফর্ম করবে, মানে নাচে খুব সুন্দর করবে, তাদের মধ্যে আমরা বাছাই করি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের প্রাইজ দেবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের প্রাইজ ছিল সাজ সংক্রান্ত, আর ওই ঘাটাল থেকে এনেছিলাম। ঠাকুর ঘরের সাথে তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। তো এই হচ্ছে আমার সুন্দর ঠাকুরঘর, যেটা আমার অনেক শখের ছিল। আচ্ছা, এই দরজা খুলে আমি দেখ। প্রথমেই দেখা মানে বাচ্চা রাধা, তার পরবর্তী স্টেজ হচ্ছে লালা লালি, যাকে আমি একদম আমার গৃহপ্রবেশ হওয়ার জন্যই আমি আনিয়েছিলাম। আর ভীষণ মিষ্টি দেখতে, ওদেরকে দেখলে আমার মন জুড়িয়ে যায়, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। তারপর হচ্ছে অষ্টসখী। অষ্টসখীটা এত সুন্দর, ওদের দেখতে দেখো ভীষণ সুন্দর। সাথে মহাদেব তো আছে অবশ্যই।
সিংহাসনটা দেখাতে দেখাতে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখাবে পরে।